আমরা খুশি নাই, এতে প্রচুর পরিমাণ নিন্দা জানাই যে সিগারেট যদি অন্য জিনিসের জন্য যদি অন্য কোনো পণ্যের জন্য যদি দাম বাড়ায় তা নিয়ে সরকার পাবলিক আন্দোলন করে বা মিডিয়ার তার কাছে পৌঁছায়, কিন্তু সিগারেট দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা নিয়ে প্রচণ্ড একটা সিন্ডিকেট, একটা ধোঁকাবাজি ব্যবসা, সিগারেটের ব্যবসা যেটা বাংলাদেশে। তো এটা কোনো মেনে নেওয়ার মতো না যে সিগারেট দাম বাড়ায়, যে প্রতিদিন আমাদের 150-200 টাকা সিগারেটের কিছু খরচ হয়, আমরা যেহেতু সিগারেট খাই, ধূমপান করি, এটা কখনোই মেনে নিতে পারি না, কখনোই না। এটা সরকারের এটা পদক্ষেপ নিতেই বই সিগারেটের দাম কীভাবে কমানো যায়, ন্যায্য দামে সিগারেট বিক্রি করতে হইব বাংলাদেশে, নয়তো আমরা আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। যেহেতু আমরা প্রতিনিয়ত ধূমপানে আমরা পয়সা খরচ করি, যেহেতু আমরা প্রায় 90% মানুষই আমরা ধূমপান করি, এটা মেনে নেওয়ার মতো না। যদি পাবলিক যদি একটা সৎ কাজের জন্য যদি পাবলিক যদি আন্দোলন করে রাজপথে নামে, তো আমরা এই সিগারেটের জন্য আমরা অবশ্যই এটা আন্দোলনের জন্য প্রস্তুত, আন্দোলন করবই। এই যে আপনি দৈনিক কত প্যাকেট সিগারেট খান? দৈনিক আমি প্রায় আমার 200 টাকা খরচ হয় সিগারেট। 200 টাকা? জি, অন্যান্য চা ঠা অন্যান্য খাদ্য ছাড়া, খাবার ছাড়া, শুধু সিগারেট? শুধু সিগারেট খেলে কি হয় আসলে? সিগারেট আসলে তো এটা তো পূর্বের থেকেই আসছে, দেখা গেছে পূর্বের বাপদাদারা, পূর্বের মানুষেরা সিগারেট খেয়েছে। তো বাংলাদেশে আমরা তরুণীরা আজকাল প্রায় সবাই সিগারেটের লিপ্ত, তো এমন কোনো মানুষ নাই। তো প্রায় আপনার 90% লোক ধরি, 10% মানুষের ভিতর 90% লোক আমরা ধূমপানে জড়িত। এই যে যারা মেয়েরা দেখে আমরা দেখি অনেক সময় সিগারেট খায়, তাদেরকে নিয়ে কি বলছেন? আসলে ভাই, মেয়েরা যত সিগারেট খায়, মেয়েরা খায় স্বাভাবিক, যারা স্টুডেন্ট এরা বেশিরভাগ সিগারেটের লিপ্ত। স্টুডেন্টের ভিতরে প্রায় 70% স্টুডেন্ট মেয়েরা সিগারেট ধূমপান করে। তো তারা এখন ওপেন খায়, আগে লুকায় খাইতো, এখন তো ঢাকা সিটিতে ওপেন খায়। তো দেখা গেছে এটা সচরাচর আমরা প্রতিনিয়ত দেখি। তো এটার জন্য আসলে কোনো প্রতিবাদ করা যায় না, যেহেতু নারী, মা বোন, এদের জন্য কোনো প্রতিবাদ করা যায় না। কিন্তু সরকার ইচ্ছা করলে এর জন্য ব্যবস্থা নিতে পারে। তো বাংলাদেশে আমাদের জরুরি অনেক কিছু নাই, নতুন সরকার গঠন করাতে অনেক কিছুই নাই, আমাদের প্রশাসন, পুলিশ। তো পাবলিক যদি প্রশাসনকে যদি পাবলিক ভয় না পায়, প্রশাসনের কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। পাবলিক প্রশাসনকে ভয় পাইতে হইব এবং প্রশাসনের ক্ষমতা ফিরাই দিয়ে দিব, কারণ দেশ মাদকে জড়িত। এমন কোনো যারা খাবার খেতে খাবার পেত না, তারা আজকাল বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি তারা ধনী হয়ে গেছে। যারা খাবার খেতে পারত না, যারা কোনো কাজের মানুষই না, কোনো পরিশ্রমের মানুষই না, এইসব লোকগুলো আজকে ধনী, মাদক ব্যবসা করে তারা ধনী। যদি প্রশাসন যদি ঠিক থাকতো, প্রশাসন যদি ক্ষমতা থাকতো, এগুলো কখনোই সম্ভব হইতো না। তো আমরা চাই আমাদের জনগণের কাছে সবচেয়ে আগে হচ্ছে প্রশাসন, আইন আমাদের পাশে থাকে। সরকার, প্রশাসনের, পুলিশদেরকে ক্ষমতা আগের জায়গায় পৌঁছে দিতে হবে। এটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাই যে প্রশাসনের আগের জায়গায় তাদের নিয়ে যেতে হবে।